আমরা তো বুড়া হয়ে গেছি, এখন আমরা যত ভিতরে মানে ঠেসে গরম জামা পরতে পারি। সবাইকে ধন্যবাদ। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি মোসাম্মদ হোসনেয়ারা খাতুন, কলেজ অফ নার্সিং থেকে আসছি। আমি আপনাদের সাথে নার্সিং এডুকেশন পড়াবো। আপনাদের নাসিমা ম্যাডাম যে কথাগুলো বলেছে যে আপনাদেরকে নিতে হবে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা চাই প্রত্যেকটা ক্লাসে আপনারা এভাবে উপস্থিত থাকবেন। কোনো কিছু শিখতে হলে পরে আপনি ক্লাস ফাঁকে দিয়ে কিছু শিখতে পারবেন না। আমি একটা ক্লাসে একটা যদি শুধু গল্পও বলি, সেটাও ভাববেন যে এটা সিলেবাসের একটা অংশ। আমরা সিলেবাসের বাইরে কোনো কথা বলি না, কারণ যখন একঘেয়েমি পড়া হয় তখন গল্প আকারে সাবজেক্ট রিলেটেড যখন কোনো কিছু কথা আলোচনা করা হয়, সেটা ভাববেন যে এটা কন্টেন্টেরই একটা পার্ট। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ক্লাসের উপস্থিত থাকবেন। আর রমা নার্সিং কলেজ নাসিমা বলছে যে আমরা যে সমস্ত টিচার হায়ার হয়ে তোমাদের ক্লাস নিতে আসবো, প্রত্যেকে কিন্তু রিনাউন্ড প্রতিষ্ঠান, যেমন কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর ঢাকা, মহাকালী নার্সিং কলেজ সেটা মাদার কলেজ, প্রথম কলেজ, এই জন্য ওই কলেজটাকে মাদার কলেজ বলা হয়। সেই কলেজের টিচার আসবেন। তো এই যে শিক্ষকদের কাছ থেকে যে টিচিংটা তোমরা নিবা, এটা তোমরা কোনো অংশেই কম না। হয়তো মহাকালী নার্সিং কলেজে যারা পড়াশোনা করে তারা একটা রেগুলার, তারা যে স্বাদটা পাবে সেই স্বাদ তোমরা পাবা না, কিন্তু তোমাদেরকে মনে মনে ভাবতে হবে যে আমরা ওই স্বাদটা নিচ্ছি, যেহেতু ওই কলেজের টিচাররা তোমাদেরকে টিচিং দিচ্ছে। এই স্বাদটা নিতে হবে, কারণ উইকেন্ডের ক্লাস তোমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে। টিচারের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না, প্রতিষ্ঠানের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না, তোমাদের নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তোমরা যদি ডিপেন্ডেন্ট হয়ে স্টাডি করো, আর কোনো সমস্যা হলে আমরা তো আছি, আমাদেরকে বলবা যে ম্যাডাম ওই জায়গায় পাচ্ছি না, তাহলে তোমাদের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাবে। তাই আজকের উপস্থিতি, আপনারা কয়জন ভর্তি হয়েছেন টোটাল এখানে? 20 জন। 20 জনের মধ্যে উপস্থিত কয়জন আজকে? 13 জন। আর 7 জন যে আসেন নাই, ওরা কি দূরে? তারা কি জানে না আজকের এই আনন্দটুকু তারা কেন নিল না? এটা তো আর ফিরে আসবে না। এটা কিন্তু এটা একটা স্ন্যাপশটের মতো। কোনো জিনিস কিন্তু একবার আসে হঠাৎ করে, এটা স্ন্যাপশট। স্ন্যাপশট বুঝি আমরা? বলেন তো স্ন্যাপশট কি? একটা ছবি যখন একবার তোলা হয়, তারপরে কি আরেকটা ওই ছবিটার মতো কি আরেকটা ছবি আসে? আসে না। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ন্যাপশট। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যেটুকু আপনারা উপভোগ করবেন, ওই বাকি 7 জন কিন্তু এটা থেকে বঞ্চিত হলো। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর এই ট্রমা নার্সিংয়ে আসছেন, আপনারা চুজ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা প্রত্যেকটা ক্লাসে রেগুলার হবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। এবং ভালো কিছু শিখেন, ভালো নার্স হন, দেশের জন্য, দেশের বাইরে যেখানে যাবেন যাতে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, আপনারা ভালো জায়গায় পৌঁছাতে পারেন। আপনাদের লক্ষ্য যেন একরকম থাকে, এবং সেই লক্ষ্য পৌঁছাতে হলে যে সংগ্রাম করতে হবে সেটা আপনারা করবেন। সংসার থাকবে, ছেলে মেয়ে থাকবে, চাকরি থাকবে, পাশাপাশি পড়াশোনা। আপনারা যেহেতু পরীক্ষা দিয়ে পাশ করে এসছেন, তাহলে আপনাদের উদ্দেশ্য তো একটাই, যে আমাদের পড়তে হবে, পাশ করতে হবে, একটা সার্টিফিকেট আর্ন করবেন। এবং সেই সার্টিফিকেটটা কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যেন তেন কথা নাই। যখন আপনার সার্টিফিকেটটা লেখা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশাল গর্বের ব্যাপার, খুব গর্ব লাগবে। তাই এই সার্টিফিকেটটা অর্জনের জন্য যত ধরনের প্রচেষ্টা, কোনো দিক থেকে ত্রুটি করবেন না। সবার শুভকামনা, সবার মঙ্গল এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।